ভোট গ্রহণের 2 দিন পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে ফলাফল। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ফল ঘোষণা করার কথা 4:30, এখনো শুরু করা যায়নি কেন? আর ফল ঘোষণা করতে আর কত সময় লাগতে পারে? জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফল ঘোষণা করা হবে। 4:30টায় ফল ঘোষণা করার কথা থাকলেও কিন্তু তারা আমাদের যেটি জানিয়েছেন এখনো 5টা পেরিয়ে গেলেও কিন্তু ফলটি এখনো ঘোষণা করা হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে এমনটি আমরা আশা করছি। দেরি হওয়ার কারণ হিসেবে তারা যেটি জানিয়েছেন, তারা আবার ফলাফলগুলো শেষবারের মতো ক্রস চেক করছেন যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে। তারা যেটি জানিয়েছেন কিছুটা বিলম্বিত হলেও একদম যাতে নির্ভুল ফলাফলটি তারা সবার সামনে উপস্থাপন করতে পারে এর জন্য কিছুটা তারা সময় চেয়ে নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু সিনেট ভবনে যে নির্বাচন কমিশনের কার্যালয় আছে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নির্বাচন কর্মকর্তারা সকলে উপস্থিত হয়েছেন। একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন দলের পদপ্রার্থীরা কিন্তু এখানে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু অনেকটা ঘোষণার আগে থেকেই কিন্তু তারা একটা উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি করে রেখেছেন। ভিতরে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার মনিরুজ্জামান। তিনি কিন্তু এই জাকসু নির্বাচনের এই আজকে কারা কতটি ভোট পেয়েছেন এই বিষয়টি কিন্তু বর্ণনা করবেন। গণমাধ্যম কর্মীরা কিন্তু সবাই ভেতরে কিন্তু অবস্থান করছে কখন ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘ 33 বছর পর যে জাকসু নির্বাচনটি হয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি নতুন নেতৃত্ব ফিরে পাবে জাহাঙ্গীরনগর 40 ঘন্টা। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা? আমি আপনার প্রশ্নটি শুনতে পারি, আরেকবার যদি একটু বলতেন। সাজ্জাদ, আরেকটি বিষয় একটু জানাবেন যে আজকেও তো একজন নির্বাচন কমিশন সদস্য পদত্যাগ করেছেন, তিনি আসলে কি বলেছেন? তিনি আসলে পদত্যাগ করেছেন। আমরা পদত্যাগের বিষয়টি জানার পরে তার সাথে আমরা একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো গণমাধ্যমের সাথে যোগাযোগ করেনি এবং এই বিষয়ে কিন্তু আমরা অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারাও আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদের কিছু জানায়নি। সকলেই কিন্তু ব্যস্ত ছিল ভোট গণনা এবং যত দ্রুত ফলাফল ঘোষণা করা হয়। তিনি যতটুকু জানতে পেরেছি আমরা, তিনি অনিয়মের অভিযোগেই কিন্তু অনেকটা পদত্যাগ করেছেন। আজকে তো ফলাফল ঘোষণা করা হবে, এই মুহূর্তে ক্যাম্পাসে কোন কোন ছাত্র সংগঠনের সদস্যরা রয়েছেন, যারা বর্জন করেছেন তাদের কেউ উপস্থিত আছে কিনা? আমরা এই মুহূর্তে অবস্থান করছি নির্বাচন কমিশনের কার্যালয়ে। এখানে আমরা উপস্থিত থেকে যেটি দেখতে পেরেছি, এখানে কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের নেতৃবৃন্দ এবং তার সমর্থিত যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু কিছুক্ষণ আগে এই সম্পূর্ণ নির্বাচন কার্যালয়ে যে সাজ্জাদ হোসেন, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরবো।